নমস্কার, দেশ ও সুহাস চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এই শীতের মরশুমে যে বই মেলাগুলো হয়, মূলত কলকাতা বই মেলা, তাছাড়াও হাওড়া বই মেলা, নন্দনে একাডেমি চত্বরে একটা বই মেলা হয়েছিল, সেই বই মেলায় সব মিলে এই 2025-26 জাংশনে আমি কতগুলো নেতাজি সম্পর্কিত বই কিনেছি। প্রত্যেকবারই বই মেলার সাথে আমি একটা এপিসোড করি নতুন, আপনারা জানেন গত বছরও করেছিলাম। এবং সবচেয়ে ভালো লাগলো যে এবারে কিন্তু অ্যাবান্ডেন্স অফ বুকস অন নেতাজি সুভাষচন্দ্রের বইয়ের ওপর প্রচুর কালেকশন সমস্ত দোকানে। এবং সবচাইতে ভালো আমার যেটা লেগেছে, যে আমি একটা বইয়ের জন্য অপেক্ষা করছিলাম যেটা আউট অফ প্রিন্ট হয়ে গেছিল, সেটা হচ্ছে আমার মনে হয়েছে এই বইটি খুবই উপযোগী এবং আমি যেভাবে চিন্তা ভাবনা করি তার সাথে অনেকটা সেই চিন্তা ভাবনার মিল রয়েছে। এই লেখক দীপায়ন রায়চৌধুরীর সুভাষচন্দ্র অন্তর্ধান, প্রত্যাবর্তন ও অন্বেষণ এই বইটির জন্য বহুদিন আমি অপেক্ষা করছিলাম। অর্থাৎ প্রজ্ঞা প্রকাশনী বলেছিল, প্রজ্ঞা প্রকাশনী আমাকে জানিয়েছিল যে বই মেলার সময় এটি আবার প্রিন্ট হবে। এই বইটি খুব ভালো একটি বই। এটা আমি আমার সংগ্রহে প্রথম যে স্টল গেছি সেটা হচ্ছে প্রজ্ঞাতে, এবং এই বইটি কালেকশন করেছি। দ্বিতীয় হচ্ছে আমি নতুন পুরনো বই মিলে কালেকশন করেছি। পুরনো বইয়ের স্টলেও গেছি, সেখানে কিছু রেয়ার কালেকশন অদ্ভুত পাওয়া যায় এবং বেশ কিছু চটি ভালো ভালো বই কালেকশন করেছিলাম, ছোট ছোট বই। তার সাথে তো আরো বেশ কিছু রয়েছে। দ্বিতীয় যে বইটি আমি কালেকশন করলাম সেটা হচ্ছে এটা, আজাদ হিন্দ ফৌজের সঙ্গে সত্যেন্দ্রনাথ বসুর লেখা। এটা শুনেছি খুব ভালো বই, কিন্তু আমার পড়া হয়নি, তাই এটা আমি আমার সংগ্রহে রাখলাম। তৃতীয়ত এই বইটির নাম আমি জানতাম না, দেখে মনে হলো বেশ ভালো, আমি একটু পড়ছিও। নেতাজি গণতান্ত্রিক বিপ্লবের মহানায়ক, ডক্টর হরিপদ ঘোষ, লোকমত প্রকাশনী থেকে প্রকাশিত। আগের বইটিও তাই। এছাড়াও আমরা এই র্যাডিক্যাল ইমপ্রেশন কলকাতা অগ্নিযুগ গ্রন্থমালা প্রকাশ করছে। আমি গতবার পুলিন বিহারী দাস কালেকশন করেছিলাম, এবার যতীন দাস কালেকশন করলাম। এবং এখানে আপনারা দেখতে পাবেন যে কতগুলি স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবীদের ওপর তারা বই বের করেছেন, এবং আমার মনে হয় এর মধ্যে বেছে বেছে বেশ কিছু ভালো বই অবশ্যই কেনা যায়। আমি তো বেশ কিছু কালেকশন করি। অর্থাৎ র্যাডিক্যাল পাবলিকেশন, যতীন দাস। কারণ দেশ ও সুভাষ এখন একটা এমন জায়গায় এসে পৌঁছেছে, বুঝতেই পারছেন যে মান্নালয় জেল থেকে সুভাষচন্দ্রের মুক্তি লাভ হবে এবং তারপরে তিনি আবার সক্রিয় রাজনীতিতে ভাঙন ধরা কংগ্রেসের মধ্যে আসবেন। এর মধ্যে যতীন দাস, ভগৎ সিং, কাকরি, ষড়যন্ত্র মামলা এগুলো আসছে, কাজেই এই ব্যাপারগুলি আলোচিত হবে। তাই এই জিনিসগুলোর উপর বেস করে চিন্তা ভাবনাটা আমি সেরকম রেখেছি। নেক্সট যেটা আমারই পরিচিত, ভীষণ পরিচিত একজন মানুষ, তিনি আগেও বই লিখেছেন হরেন্দ্রনাথ ঘোষের ওপর। এবার এশিয়ান পাবলিকেশন থেকে তার বই প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামে হাওড়া, শিবসাধনতে। হাওড়ায় সুভাষচন্দ্র বলে একটি বই আমি কালেকশন করেছি বেশ কিছুদিন আগে। সেটা অবশ্য বই মেলায় কেনা হয়নি, তাই এখানে আমি দিচ্ছি না। তার রেফারেন্স আমি আগের কোনো একটি এপিসোডে দিয়েছি, ওটাও খুব ভালো বই এবং এটা আমার এখনো পড়া হয়নি। হাওড়া জেলা মেদিনীপুর, চট্টগ্রামের সাথে হাওড়া জেলার ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা, যা ইতিহাসে অনেক সময় অনালোকিত থেকে গেছে, সেই আলোচনা তুলে ধরেছেন শিবসাধনবাবু। ধন্যবাদ শিবসাধনবাবুকে। শিবসাধনবাবু আমার বিশেষ পরিচিত একজন মানুষ, অত্যন্ত গুণী মানুষ। তার এই বইয়ের সাফল্য কামনা করি। এছাড়াও নেতাজি মানুষটিকে ডক্টর ভুবনলালের একটা বই আছে, দ্য ম্যান ইন্ডিয়া মিসড মোস্ট,
অর্থাৎ যে মানুষটিকে সত্যি আমরা মিস করি, আমরা যারা তাকে দেখিনি সামনে থেকে, তাকেও দেখতে চাই, তার কথা শুনতে চাই। সুতরাং অন্য লোকের দেখার মাধ্যমেই তাকে আমাদের দেখা হয়ে যায়। এরকমই একটি বই কিনেছি। যারা নেতাজিকে দেখেছেন, বইটি লিখেছেন প্রত্যক্ষদর্শীদের বিবরণ, সম্পাদনা করেছেন অসিতাভ দাস। বইটি প্রকাশিত হয়েছে কিশলয় প্রকাশন থেকে। এর সাথে বলে রাখি যে নারায়ণ সান্যালের আমি নেতাজিকে দেখেছি বইটি একটা খুব ভালো কালেকশন। এটা খুবই পরিচিত একটি বই অনেকের কাছে, কাজে এটির সাথে এটি মেলালে আমার মনে হয় একটা অনেকটাই পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব সম্পর্কে আইডিয়া করা যাবে। এটিও একটা বই, পুরনো বই, আমার কেনার ইচ্ছা ছিল। পুরনো মানে অনেকদিন আগেরই পাবলিকেশন, দেশনায়ক সুভাষচন্দ্র, নিমাই সাধন বসু, আনন্দ পাবলিশার্সের। এটিও পেয়ে গেলাম কম দামে, ভালো রিডাকশন, অনেক ভালো ছাড়ে পেয়ে গেলাম। এর সাথে রাষ্ট্র বিপ্লবে সুভাষচন্দ্র বসু, এটা একেবারে অক্ষর পাবলিকেশন থেকে প্রকাশিত, ত্রিপুরার সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা। এটা অবশ্যই পড়বো, এখন পড়া হয়নি। আজাদ হিন্দ ফৌজের কোর্ট মার্শাল লাডলি মোহন বসু, এটা খুবই পরিচিত একটা বই, আমার কাছে ছিল না, আমি সংগ্রহে রাখলাম। নেক্সট আমি বলবো দুই মহামানব রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র, তার সম্পর্কের যে রসায়ন, যে উত্তরণ, তার সেটার খোঁজে আমি সবসময় থাকি। অর্থাৎ এই যে মানুষটি, যার সাথে একবার সিটি কলেজে সরস্বতী পুজো নিয়ে মনোমালিন্য হয়েছিল, পরে তিনি সেই কবিগুরু, বিশ্বকবি সুভাষচন্দ্রকে দেশনায়ক পদে বরণ করলেন, মহাজাতি সদনের উদ্বোধন করলেন, এবং অনেকের মতে তার মহানিষ্ক্রমণের পেছনেও কবিগুরুর ভূমিকা রয়েছে। এই সমস্ত অন্বেষণে সুভাষচন্দ্র রবীন্দ্রনাথের উপর এই যে বইটি, যে ধ্রুপদ দিয়েছ বাঁধি, রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র, এই বইটি সৌম্যব্রত দাশগুপ্ত সৈকত নিয়োগীর লেখা, সম্পাদনা, লেখা বলবো না, বৈদ্যবাটি নেতাজি সুভাষ একাডেমি থেকে প্রকাশিত। এই দুজন জানেন অত্যন্ত গুণী দুজন গবেষক, আজকালকার দিনে গবেষণা করছেন। পুরনো গবেষকদের সাথে ডক্টর মধুসূদন পাল, ডক্টর জয়ন্ত চৌধুরী, এনারা তো রয়েছেনই, তার সাথে এই সৌম্যব্রত বসু এবং সৈকত নিয়োগী প্রচুর বই সুভাষচন্দ্রের উপর বের করেছেন। আমি ধীরে ধীরে তাদের বইগুলোও কালেকশন সংগ্রহে রাখছি। এছাড়া একটা অ্যামাজনে দেখতাম এই বইটা, এই হার্ড কভারটা দেখতাম, কিন্তু কেনা হয়ে ওঠেনি। বইটি হাতের কাছে পেয়ে আমি কিনে ফেললাম, এবং এটা একটা অসাধারণ ভালো বই, অপরাজেয় নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা যাদের খুব হাতে সময় নেই, কিন্তু একটা ব্যতিক্রমী সুভাষচন্দ্রকে চিনতে চান, তাদের জন্য এই বইটা অসাধারণ বই। এটা প্রকাশ হয়েছে, আমার মনে হয় এটা অনলাইনেও আপনারা পেয়ে যাবেন, অপরাজেয় নেতাজি। এটা পারুল প্রকাশনী থেকে প্রকাশিত, এবং তার বিভিন্ন যে অনালোকিত হিডেন বেশ কিছু দিক কিন্তু ছোট ছোট গল্পের মাধ্যমে, দুপাতার মাধ্যমে তুলে ধরা হয়েছে সুভাষচন্দ্রের জীবনের বিভিন্ন দিক, যেগুলো অনেকেই আমরা জানি না। এছাড়াও আমার ভিডিও কন্টেন্ট তৈরি করতে গেলে সবসময় সিরিয়াস আলোচনার মধ্যে একটু হাস্যরস, কৌতুক এসব থাকলে ভালো হয়। তাই একটি বই কিনলাম, রসে বসে কৌতুকে মনীষীরা, অশোক রায়ের লেখা, বিভিন্ন মনীষীদের, এটা এপিপি থেকে প্রকাশিত। অশোক রায়ের লেখা, রসে বসে কৌতুকে মনীষীরা। একটা ব্যাপার যে সাঁওতাল বিদ্রোহ এবং ট্রাইবালদের যে স্বাধীনতা আন্দোলন, তার উপরে আমরা অনেক কম পড়াশোনা করি। সুভাষচন্দ্র নিজে কিন্তু এই ট্রাইবালদের বিশেষ কিন্তু সংগঠন তৈরি করেছিলেন। এটা আমি সুভাষ বলছি বইতেই রয়েছে। তাই তাকে আরো ভালো করে জানার জন্য সাঁওতাল যে স্বাধীনতা সংগ্রামের মহা ইতিহাস, এটা লেখা হচ্ছে বুদ্ধেশ্বর টুডু, প্রকাশিত হয়েছে জ্ঞানপীঠ পাবলিকেশন থেকে।
শ্যামাপ্রসাদ বসুর লেখা সুভাষচন্দ্র বসু, এটা হচ্ছে কংগ্রেস রাষ্ট্রপতি থেকে নেতাজি, এটি পাবলিশড হয়েছে NE পাবলিশার্স। এটাও পড়ে দেখতে হবে। 1930-এ তিনি মেয়র হচ্ছেন, তারপরে তার রাজনীতিতে কিভাবে যোগাযোগ হচ্ছে, বিদেশে গিয়ে কি করছেন, এবং এই বিদেশে অর্থাৎ ইউরোপে তার সময়কালটা, সেটাও একটা ভালো গবেষণার বিষয়। এর সাথে আমি বলবো যে সমর গুহ, তিনি নেতাজির ওপর প্রচুর কাজ করেছেন, নেতাজি প্রেমী, নেতাজি তার অনুপ্রেরণা ছিল। এটা একটা খুব পুরনো বই, নতুন করে পাবলিশড হয়েছে, সমর গুহের নেতাজি মৃত না জীবিত। এটা এছাড়াও রয়েছে সুভাষিত সুভাষচন্দ্রের ওপর নানা মানুষের আলোচনা, এটা সম্পাদনা করেছেন বারিদবরণ ঘোষ। জার্মানিতে সুভাষচন্দ্র, জার্মানি প্রবাসী সুভাষচন্দ্র, স্বর্ণেন্দু রায়চৌধুরীর লেখা। এটা খুব ভালো বই একটা, আগন্তুক থেকে প্রকাশিত হয়েছে। জার্মানি প্রবাসকালটা তার কিন্তু অনেকটাই অধরা আমাদের কাছে, এটা একটা ভালো গবেষণার বিষয়। এছাড়াও অসিতাভ দাস ও মোহাম্মদ ইউসুফ আখতারের আলপনা পাবলিশার্স থেকে প্রকাশিত অগ্নিস্ফুলিঙ্গ বলে একটি বই, পড়ে দেখতে হবে। আই ডোন্ট নো হোয়াট ইজ ইন ইট। জার্মানির উপর আরেকটি বই যেটা সংকলন করেছেন জ্যোতিপ্রসাদ বসু, ঋষি দাস, জার্মানিতে নেতাজি, বক্তৃতামালা। এটাও কিশলয় থেকে প্রকাশিত। কিশলয় থেকে বোধহয় আরেকটি বই প্রকাশিত হয়েছে, তা হচ্ছে এই যে নেতাজি রহস্য, সত্যনারায়ণ সিনহা, এটা একটা বই। উত্তম চাঁদ মালহোত্রার সুভাষচন্দ্রের অন্তর্ধান কাহিনী, এটা আজও অবধি সঠিকভাবে জানা যায়নি। এছাড়াও সূর্য সেনের উপর একটা বই কিনলাম, এটা খুব ছবির আকারে বাচ্চাদের জন্য, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়, লোকমত থেকে প্রকাশিত। বরুণ কুমার মুখোপাধ্যায়ের নেতাজি সংগ্রামী মহাজীবন ও বিপ্লবী মতাদর্শ, এটা প্রকাশ হয়েছে নয়া উদ্যোগ থেকে। এছাড়া ডিসকভারি অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, দিল্লি চলো, লাস্ট ক্যাম্প ইন নাগাল্যান্ড, ভেখো সিভিরো, এই একটি বই, ছোট বই, পড়ে দেখতে হবে কি আছে। নেতাজি সুভাষ বোস মেমোরিয়াল ডেভেলপমেন্ট সোসাইটি, নাগাল্যান্ড থেকে প্রকাশিত এটি। এশিয়ার জাতীয় মুক্তি আন্দোলন, জহর সেনের লেখা, অনেক পুরনো বই পেয়ে গেলাম। চীন থেকে শুরু করে, ভিয়েতনাম থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন এর মধ্যে আলোচিত হয়েছে। ভারতীয় জাতীয় সেনাবাহিনী ও নেতাজি সিক্রেট সার্ভিস, তুহিনা থেকে প্রকাশিত সুভাষচন্দ্র, হরিপুরা থেকে রামগড়ে, এটা নির্মলানন্দ বিকাশ রক্ষিতের ছোট্ট একটি বই, খুব সুন্দর বই মনে হলো, পড়ে দেখতে হবে। এছাড়াও এই বইটি আমি ছোটবেলায় স্কুলে প্রাইজ পেয়েছিলাম, মনে আছে, বিনয় বাদল দীনেশ, এটা হারিয়ে গেছে, তাই ছোটবেলার স্মৃতি রোমন্থন করে এটা কেনা। এছাড়া বিনয় বাদল দীনেশের উপরে এপিসোড তোমাদের করতেই হবে। শৈলেশ দের, সুভাষ, আমি সুভাষ বলছি রচয়িতা, যে বিখ্যাত শৈলেশ দের ওরা আকাশে জাগত ঝড়, এগুলো পুরোনো বই, অনেকেই জানেন হয়তো। এছাড়া ছোট বই বেশ কিছু কালেকশন পেলাম। কি ধর্ম ও ধর্মীয় অনুশাসন প্রসঙ্গে স্বামীজির ওপর একটি বই, শান্তিনিকেতনের ছাতিম তলায় রবীন্দ্রনাথ কর্তৃক সুভাষচন্দ্রকে দেশনায়ক রূপে বরণ, সুভাষচন্দ্র শ্রমিক আন্দোলন, ত্রিপুরী থেকে ময়রাং। এই ছোট বইগুলোর ডিটেল আর দিচ্ছি না, সবই লোকমত থেকে প্রকাশিত, আপনারা ওদের স্টলে গেলে পেয়ে যাবেন। নেতাজির আদর্শ, ভারতের স্বাধীনতা সংগ্রাম ও সুভাষচন্দ্র বসু, জয়ন্ত রায়, অলয়েল মনুমেন্ট অপসারণ, সুভাষচন্দ্র বসু, হরিপুরা থেকে ত্রিপুরী, ভারত বিভাজন, কারণ ও পরিণতি, প্রায় 65 বছর আগে লেখা, গান্ধীজিকে লেখা নেতাজির অজানা চিঠি, আমেরিকান সাম্রাজ্যবাদ আসছে। আমরা প্রত্যক্ষ করতে পারছি আমেরিকান সাম্রাজ্যবাদ কিভাবে বাড়ছে,
65 বছর আগে, মানে এই বইটা যখন প্রকাশিত হয়েছিল তার 65 বছর আগে, মানে 2011-তে প্রকাশিত। আরও এতগুলো বছর, 26 অব্দি এতগুলো বছর যোগ দিন। এতদিন আগে সুভাষচন্দ্র গান্ধীজিকে চিঠিতে বলে গেছেন যে আমেরিকান সাম্রাজ্যবাদ আসছে। এই তো দূরদর্শী বিপ্লবী, এই তোমরা বলবো। নেতাজি সুভাষচন্দ্র বোস থ্রু দ্য আইজ অফ জাপানিজ ইন্টারপ্রেটার। নেতাজি ও জাতীয় সংহতি নির্মল বসু। হোয়াট নেতাজি স্ট্যান্ডস ফর, বেঙ্গল ভলেন্টিয়ার্স অনিল রায়ের লেখা। এছাড়া সঙ্গীতময় সুভাষচন্দ্র জয়শ্রী প্রকাশনা থেকে প্রকাশিত, এই দুটোই জয়শ্রী প্রকাশনা থেকে প্রকাশিত দুটি বই। এইগুলো এছাড়াও আই এম বোস চ্যানেলের কুণাল বোসের লেখা সুভাষ ফিরেছিলেন বইটি সাংঘাতিক পপুলার হয়েছে এবং এটা হাজার হাজার কপি বিক্রি হয়ে গেছে বইমেলার মাধ্যমেই। এত ডিমান্ড হয়েছে যে বইটি পাওয়া যাচ্ছিল না। সব মিলিয়ে এক কথায় বলা যায় যে সুভাষচন্দ্র সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে, সচেতনতা বাড়ছে, পজিটিভ এটা একটা দিক। বইমেলার মধ্যে স্কোপ ছিল এদিন গিল্ডের নেতাজি জন্মদিন পালন করার জন্য। আমি জানি না সেটা কিভাবে কতটা সম্মানের সাথে পালিত হয়েছে, কিন্তু একথা সবাই বুঝে গেছেন, প্রত্যেকটা পাবলিশার্স, সুভাষচন্দ্র সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে এবং আগামী দিনে নেতাজির ওপর আরো অনেক বই বাজারে আসতে চলেছে এবং সেগুলোর কোয়ালিটি আশা করি ভালো হবে। আরো থাকবেন সবাই। আপনারাও কি বই কিনলেন বইমেলায়, আমাদের বিভিন্ন এপিসোডে যে কন্টেন্টগুলো উইকলি আমরা পাবলিশ করি তাতে শেয়ার করতে পারেন, তাতে আমরাও কিছু ভালো বইয়ের নাম জানতে পারি। জয় হিন্দ, বন্দে মাতরম।